হাওরের কৃষক জাবেদ আলী বোরো আবাদ করেছিলেন ২০ বিঘা জমিতে। অতিবৃষ্টিতে তলিয়ে গেছে প্রায় ১০ বিঘারও ফসল। সুনামগঞ্জের শান্তিগঞ্জে পাখিমারা হাওরের এই কৃষক যে ১০ বিঘা জমির ধান ঘরে এনেছেন তা নিয়েও আছেন বিপাকে। শুকাতে না পেরে প্রায় ২০০ বস্তা ধানের সবগুলোতে এসেছে অঙ্কুর। তার ধারণা নষ্ট হয়ে গেছে বেশিরভাগই। ২-২৫০ মণ ধান হয়েছে, এগুলা একবারে গেরাইয়া লম্বা লম্বা, খাওয়ার মতো নাই, শুকাইমর মতো নাই, একবারে দুর্গন্ধ আসছে। জাবেদ আলীর দশা জেলার প্রায় সব কৃষকেরই। বস্তা ভর্তি ভেজা ধান নিয়ে বিপাকে কৃষানীরা। একদিকে চলছে ধান কাটার লড়াই, অন্যদিকে শুকানোর। ১০ কানি জমিনের মাঝে আমার ৫ কানি জমিন পানি ডুবে, আমি খাটতে পারছি না। আর অন্য যে ধানগুলো পাইছি, ধানগুলো আমি রোদে শুকাইতে মানে বড় কষ্টের মাঝে আছি। গেরাউটটা গেছে কি একবারে রোদের লাগিও ফলাইতে পারলাম না, পানি হাতরাইয়া খাইতেও আনছি, তো জাগও পাইলাম না। এদিকে প্রায় ৭ দিন পর হাওড়াঞ্চলে মিলেছে রোদের দেখা, তবে বেশিরভাগ স্থান ডুবে যাওয়ায় মিলছে না ধান শুকানোর জায়গা। বৈরী আবহাওয়ায় ভেজা ধান চারা গজানোর হাত থেকে বাঁচাতে কৃষকদের বিভিন্ন পরামর্শ কৃষি বিভাগের। যে ধানগুলো কৃষক ইতিপূর্বে কেটেছে সেই ধানগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কোনো উঁচু জায়গায় বা বারান্দায় বা বাসা বাড়িতে যাতে অন্তত মেলে রাখে ধানগুলোকে এবং একটা ফ্যানের ব্যবস্থা করে, বাতাস দেওয়ার ব্যবস্থা করে, তাহলে ধানগুলো ভালো থাকবে। জেলায় এবার ২,২৩,৫১১ হেক্টর জমির মধ্যে ১৩,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। যদিও কৃষকরা বলছেন ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।